আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গর্ভবতী মায়ের প্রথম 3 মাস বা এটাকে বলা হয় প্রথম ট্রাইমেস্টার। এই সময়টার মধ্যে মায়েদের কি কি পরিবর্তন ঘটে, বাচ্চার কি কি পরিবর্তন ঘটে, কিভাবে বাচ্চা বিকশিত হয় পেটের মধ্যে, এবং এই সময়টা মা কি কি বিষয় সচেতন থাকবে, কি কি খাবার খাবে বা কি কি এড়িয়ে চলবে, একদম বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করছি। আপনারা অনেকেই জানেন, গর্ভবতী সময়টাকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় ট্রাইমেস্টার এবং হচ্ছে তৃতীয় ট্রাইমেস্টার। প্রথম 3 মাস হচ্ছে প্রথম ট্রাইমেস্টার, তারপরে দ্বিতীয় 3 মাস হচ্ছে দ্বিতীয় ট্রাইমেস্টার এবং সর্বশেষ 3 মাস হচ্ছে তৃতীয় ট্রাইমেস্টার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম ট্রাইমেস্টার। এই সময়টাই কিন্তু বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়া শুরু হয়, এজন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ট্রাইমেস্টার হচ্ছে 0 থেকে 12 সপ্তাহ পর্যন্ত, এই সময়টাকে প্রথম ট্রাইমেস্টার ধরা হয়। চলুন আমরা সর্বপ্রথম আলোচনা করি এই সময়ে শিশুর পেটের মধ্যে কি কি ধরনের পরিবর্তন আসে। প্রথম থেকে 4র্থ সপ্তাহ পর্যন্ত ফার্টিলাইজেশন বা শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার ফলে যে নতুন ভ্রূণ বা কোষ তৈরি হয়, এটা ঘটে থাকে প্রথম থেকে 4র্থ সপ্তাহের মধ্যে। এই সময়ে জাইগোট জরায়ুর ভেতরে এসে ইমপ্ল্যান্টেশন হয়। ইমপ্ল্যান্ট হবার পরে এটাকে এমব্রয়ো বলা হয়। এই সময় প্লাসেন্টা গঠন শুরু হয়, যা পরবর্তীতে মায়ের শরীর থেকে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে। এরপর 5 থেকে 6 সপ্তাহে ভ্রূণের দৈর্ঘ্য হয় 2 থেকে 4 মিলিমিটার পর্যন্ত। এই সময় নিউরাল টিউব গঠন হয়, যা থেকে পরবর্তীতে বাচ্চার মস্তিষ্ক ও স্পাইনাল কার্ড গঠন হবে। হার্ট টিউব বা স্পন্দন শুরু হয়। প্রায় 5 সপ্তাহ থেকেই বাচ্চার হার্টবিট শুরু হয়, যা ইউএসজিতে দেখা যায়। চোখ, কান, হাত, পা এর ছোট ছোট বুড বের হওয়া শুরু করে। এ সময় আম্বিলিকাল কর্ড তৈরি হতে শুরু করে, যা বাচ্চাকে মায়ের সাথে যুক্ত রাখতে সাহায্য করে। এরপর 7ম থেকে 8ম সপ্তাহে ভ্রূণের দৈর্ঘ্য প্রায় 1 থেকে 1.5 সেন্টিমিটার হয়। হাত পা লম্বা হতে থাকে এবং ছোট্ট আঙ্গুল দেখা যায়। লিভার, কিডনি, লাংস এর প্রাথমিক গঠন শুরু হয়। মুখে চোখ, নাক এবং মুখের আকার স্পষ্ট হতে শুরু করে। ডাক্তারি ভাষায় এখনো এটাকে এমব্রয়ো বলা হয়। এরপর 9 থেকে 12 সপ্তাহে এটাকে বলা হয় ফেটাস। এ সময় ভ্রূণের দৈর্ঘ্য প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার এবং ওজন প্রায় 10 থেকে 14 গ্রাম। এক্সটার্নাল জেনেটেনিয়া বা ছেলে নামে এটা আলাদা হতে শুরু করে, তবে স্পষ্ট বোঝা যায় না। প্লাসেন্টা সম্পূর্ণ কাজ শুরু করে। হাড় শক্ত হতে শুরু করে। বেবি হাত নাড়াচাড়া, মুখ খোলা এবং হালকা নাড়াচাড়া শুরু করে, যদিও মা এই সময় সেটা বুঝতে পারে না। ডাইজেস্টিভ সিস্টেম বা পাকস্থলী তৈরি হতে শুরু করে। কিডনিস ইউরিন প্রডিউস করা শুরু করে। 12 সপ্তাহ শেষে প্রায় বেবির সব অঙ্গ প্রত্যঙ্গের প্রাথমিক গঠন সম্পন্ন হয়। চলুন এখন একটু আলোচনা করি এই সময় গর্ভবতী মায়ের কি কি শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এ সময় মাসিক বন্ধ হয়ে যাবে এবং বমি বমি ভাব আসবে। ক্লান্তি, মাথা ঘোরা এবং অতিরিক্ত ঘুম ঘুম ভাব আসবে। স্তনে ব্যথা বা ভারী লাগতে পারে। প্রস্রাব বেশি বেশি হতে পারে। মুড সুইং বা খাওয়ার রুচি পরিবর্তন হতে পারে। তবে এই সময় আপনি একটু নিজের প্রতি এক্সট্রা খেয়াল রেখে, যারা হাজবেন্ড আছেন তারা স্ত্রীর প্রতি একটু টেক কেয়ার করে তার এই সময়টা আপনি সাহায্য করতে পারেন। আচ্ছা, এখন চলুন একটু আলোচনা করি আপনি এই সময় কি ধরনের খাবার খাবেন। এই সময় ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে, কারণ এটি খুব জরুরি। শিশুর মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের জন্মগত ত্রুটি বা নিউরাল টিউব ডিফেক্ট থেকে রক্ষা করার জন্য ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি সবুজ শাক, পালং শাক, লাল শাক এগুলো খেতে পারেন। বাঁধাকপি, কমলা, কলা, ডাল এগুলো খেতে পারেন। এরপর হচ্ছে প্রোটিন। বাচ্চার টিস্যু, মাংসপেশি ও অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে কাজে লাগে। ডিম, দুধ, দুগ্ধজাত খাবার, দই, চিজ, মুরগি, মাছ, ডাল এগুলো খেতে পারেন। এরপর আয়রন, যা হচ্ছে রক্ত শূন্যতা থেকে বাঁচায় এবং বেবির জন্য অক্সিজেন বহন করে। কলিজা পরিমাণ মতো, খুব বেশি নয়। লাল মাংস, সেদ্ধ, ভালোভাবে রান্না করা। পালং শাক, খেজুর এগুলো খেতে পারেন। ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে বেবির হাড় ও দাঁত গঠনে খুবই গুরুত্বপূর্ণ, তাই দুধ, দই, চিজ, তিল, বাদাম, ছোট মাছ কাঁটা সহ খাওয়া যায় এরকম এগুলো আপনি খেতে পারেন। এরপর ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে। কমলা, মাল্টা, লেবু, আম, পেয়ারা, কাঁচামরিচ। এরপর হচ্ছে ফাইবার, যেটা হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য রোধ করবে। এটা হচ্ছে আপনি বিভিন্ন ফলমূল, আপেল, পেয়ারা, সবজি, বিভিন্ন ধরনের বাদাম এগুলো খেতে পারেন। এরপর পর্যাপ্ত পরিমাণ আপনাকে পানি খেতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি খেলে আপনার ডিহাইড্রেশন রোধ করবে এবং কোষ্ঠকাঠিন্য থেকে আপনাকে বাঁচাবে। চলুন এখন একটু আলোচনা করি আপনি কি কি খাদ্য এই সময় খেতে পারবেন না বা এড়িয়ে চলবেন। এই সময় আপনি কাঁচা বা আধা সেদ্ধ খাবার এড়িয়ে চলবেন।
অতিরিক্ত কফি বা চা এড়িয়ে চলবেন। রাসায়নিকযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার যেমন সফট ড্রিঙ্কস, ফাস্ট ফুড, চিপস, প্যাকেট জুস এগুলো আপনি এড়িয়ে চলবেন। কাঁচা দুধ ও নরম চিজ এগুলো এড়িয়ে চলবেন, এগুলোতে ব্যাকটেরিয়া থাকতে পারে যা বাচ্চার জন্য ক্ষতিকারক। অতিরিক্ত লিভার বা কলিজা, ভিটামিন এ অনেক বেশি থাকে, অতিরিক্ত নিলে বাচ্চার জন্য ক্ষতি হতে পারে। এরপর অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলবেন, এগুলো বাচ্চার বৃদ্ধি থামিয়ে দিতে পারে এবং জন্মগত ত্রুটি ঘটাতে পারে। চলুন এখন আমরা একটু আলোচনা করি প্রথম ট্রাইমিস্টারে আপনি কি কি টেস্ট করাবেন বা কখন গাইনি ডাক্তারের পরামর্শ নেবেন। সাধারণত গর্ভাবস্থা নিশ্চিত হবার পরে আপনি 5 থেকে 7 সপ্তাহের মধ্যে ডক্টরের কাছে যাবেন। তখন তিনি আপনাকে ইউরিন ব্লাড টেস্ট বা ইউএসজি আল্ট্রাসাউন্ড, বাচ্চার হার্টবিট আছে কিনা এই বিষয়গুলো দেখবে এবং প্রথম ভিজিটেই সিবিসি, ব্লাড গ্রুপ, এছাড়া আপনার থাইরয়েড জনিত কোনো সমস্যা আছে কিনা, হেপাটাইটিস বি বা এইচআইভি ভাইরাস বা এরকম কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ, ব্লাড সুগার বা ডায়াবেটিস আছে কিনা এগুলো চেক করবে। ইউরিন পরীক্ষা করবে, আপনার প্রস্রাবে ইনফেকশন আছে কিনা, এই কিছু আপনার 5-6টা টেস্ট দিতে পারে। প্রথম অবস্থায় এই টেস্টগুলো প্রয়োজনীয়। এই জন্য আপনি প্রথম অবস্থায় এই টেস্টগুলো করিয়ে সবকিছু যদি ঠিকঠাক থাকে, আপনার ডক্টর আপনাকে যে আয়রন, ফলিক অ্যাসিড অথবা ক্যালসিয়ামের জন্য যে ওষুধগুলো দেবে এগুলো নিয়মিত খাবেন। এগুলো এই সময় খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি 11 থেকে 13 সপ্তাহে একটা এনটি স্ক্যান করতে পারেন, যেটার মাধ্যমে বাচ্চার কোনো ক্রোমোজোমাল ত্রুটি বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা এই বিষয়গুলো ধরা পড়বে। সর্বশেষ আরো একটি বিষয় নিয়ে আলোচনা করি, সেটা কখন আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন, মানে কি কি সমস্যা হলে আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। এই বিষয়টার জন্য আপনার যদি প্রথম 3 মাসের যে কোনো সময় প্রচন্ড পেটে ব্যথা করে বা অতিরিক্ত রক্তপাত হয়, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যদি যান, এছাড়া জ্বর বা মারাত্মক যদি বমি হয়, তাহলে অতি দ্রুত আপনি একজন অভিজ্ঞ গাইনি ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করি আমি আজকে প্রথম ট্রাইমিস্টারে আপনি কিভাবে চলাফেরা করবেন, কি কি টেস্ট করবেন, কি কি খাবেন, কি কি এড়িয়ে চলবেন এবং বাচ্চা কিভাবে আপনার পেটের মধ্যে বেড়ে উঠছে এই বিষয়গুলো আপনাকে বিস্তারিত জানাতে পেরেছি। যদি ভিডিওটা আপনার একটু হেল্প হয় অবশ্যই আপনি আমাদের একটা কমেন্ট করে জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন এবং আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে যুক্ত না থাকেন অতি দ্রুত যুক্ত হয়ে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে একজন নেককার, পরহেজগার, সুস্থ সন্তান জন্ম দেওয়ার তৌফিক দান করুন। আমিন।